আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মাথায় হাত রেখে 7 বার আয়াতুল কুরসি পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, খুবই খুবই উপকারী এবং দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। নিজের আমল নিজেই করতে পারবেন, অন্য কেউ করে দিতে হবে না। এই আমলটি আপনার আমল আপনিই করতে পারবেন। শুধু একটু ধৈর্য সহকারে শুনুন যে কী উপকার হবে এবং কিভাবে করবেন। প্রিয় দর্শক, সেই বিষয়টা আলোচনা করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কী বলেছি যে মাথায় হাত রেখে আয়াতুল কুরসি 7 বার পড়লে কি হয়? খুবই উপকারী। প্রিয় দর্শক, সেই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি পবিত্র হয়ে নেবেন, উজু করে নেবেন। এবং এটা সহজ হচ্ছে যে ফরজ নামাজের পরে আপনি আদায় করা, কারণ ফরজ নামাজ পড়লে তো উজু থাকেই। ফরজ নামাজের পরে আপনি এভাবে আদায় করবেন, কারণ ফরজ নামাজের পরে আপনার উজু থাকে, পবিত্র থাকেন। এই অবস্থার মধ্যে যদি আপনি আমলটি করেন তাহলে কীভাবে করবেন? সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পড়বেন এবং 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ে নিয়ে এরপর হাতে এভাবে ধরবেন। যে কোনো সময় কিন্তু আমলটি করতে পারবেন। এরপর আমি বলেছি ফরজ নামাজের পরেও করতে পারবেন, যে কোনো সময় এবং ফরজ নামাজের পরে। এরপরে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এরকম ভাবে মাথায় হাত রেখে 7 বার পড়বেন। এরপরে আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পড়েন 3 বার পড়ে নেবেন। প্রিয় দর্শক, এরকমভাবে যদি আপনি আমল করেন তাহলে কী লাভ হবে, কী উপকার হবে? এরকমভাবে যে কেউ আমল করবে, আপনার শরীরের মধ্যে যদি অলসতা লাগে, আপনার শরীরের মধ্যে যদি মেস করে বলে না, কোনো শান্তি না পান, শরীরে অনেক সমস্যা হইতেছে, দুর্বলতা অনুভব হইতেছে, অলসতা লাগতেছে, তাহলে আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতুল কুরসির বদলতে আপনার শরীরের অলসতা দূর করে দিবে, আপনার শরীরে যে মেস করে সেগুলো দূর করে দিবে, আপনার শরীরের ক্লান্তিও দূর করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ভিডিওটা আমল করবেন, আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই আমল করতে পারে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।